হরে কৃষ্ণ। সুধী গৌর ভক্তবৃন্দ, আপনারা সকলে কৃপা করুন। তো আজকে যে বিষয়বস্তু আমরা আলোচনা করব, শ্রী শ্রী ভগবানের আবির্ভাব তিথি। সব থেকে খুব গুরুত্বপূর্ণ যদি কোনো কিছু হয়, জন্মাষ্টমী। কারণ এটি খুব গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান। ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি, জন্মদিবস বা জন্মদিন বা বার্থডে আমরা যেটা বলি। তো ওনার জন্ম, ওনার কর্ম সমস্ত কিছু দিব্য। গীতাতে বলছেন ওনার সমস্ত কিছু দিব্য। যারা সকলে জানেন তারা কি হয় না, জন্মমৃত্যু চক্র থেকে বের হতে পারে। আমরা দেখতে পাচ্ছি ওনার জন্ম হচ্ছে স্বাভাবিকভাবে, প্রকট হচ্ছেন, অপ্রকট হচ্ছেন, কিন্তু এর মধ্যে ওনার লীলা রয়েছেন, লীলা বিলাস রয়েছেন, সেটা দিব্য। তো সকলে লাইভে অংশগ্রহণ করুন। অবশ্যই যারা ওয়াচ করছেন কমেন্ট করুন, অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে যদি বলা যায়, আমরা জানব জন্মাষ্টমী ব্রত পালনের নিয়মাবলী কী। জন্মাষ্টমী ব্রত পালন সপ্তমী, অষ্টমী এবং নবমী 3 দিন খুব গুরুত্বপূর্ণ। তাহলে কি বুঝলাম? সপ্তমী, অষ্টমী, নবমী, অর্থাৎ এবছর জন্মাষ্টমী রয়েছে 16ই আগস্ট 2025 শনিবার। তো আগামী কাল সকালে তো আগামী কাল হচ্ছে সপ্তমী। তো সপ্তমীতে কি করার আছে? সপ্তমীতে কি করবেন? সপ্তমী দিন গৃহমন্দিরকে খুব সুন্দরভাবে সজ্জিত করতে হবে। এছাড়া আম্র শাখা দড়ি বেঁধে দরজার ওপর দেওয়া যেতে পারে। অর্থাৎ সপ্তমী দিনে কি করার আছে না, আমরা যদি নিজ গিয়ে পালন করি, তাহলে আমরা কি করব না, সুন্দরভাবে সজ্জিত করব এবং মঠ বা মন্দিরে আমরা সজ্জিত করব। এবং আমরা আম্রপত্র অর্থাৎ আম পাতা আমরা সুন্দরভাবে দড়ি বেঁধে সাজিয়ে দিতে পারি। এবং এরপরে কি না, সংকল্প কখন করবেন? সপ্তমীর দিন সন্ধ্যাবেলায় সংকল্প মন্ত্র বলে সংকল্প করতে হয়। অষ্টমীর দিন সকালেও সংকল্প করা যায়। তাহলে যারা ব্রত পালন করছেন তারা কি করবেন না, অবশ্যই সপ্তমী দিন তো নিরামিষ পাচ্ছেন, এবং কি করবেন না, সপ্তমী দিনে আপনারা সংকল্প নিতে পারেন, অথবা অষ্টমীর দিনে সকালে নিতে পারেন। আর কি করবেন, সপ্তমী দিনে একাদশীর মতোই রাত্রি 12টার আগে খাবার, অন্নপ্রসাদ বা খাবার পেয়ে নেবেন, প্রসাদ পেয়ে নেবেন, তারপর ব্রাশ করে নেবেন। এবং কি করবেন না, আমরা যেভাবে একাদশী করি সেইভাবে পালন করার চেষ্টা করবেন। এরপরে কি না, সংকল্প মন্ত্র। এখানে কি লেখা আছে না, ওং বিষ্ণু ওং তৎসৎ অদভাদ্রে মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথি। তারপরে কি করবেন না, প্রত্যেকের তো গোত্র আলাদা, এখানে অষ্টমী তিথি গোত্রটা দেবেন, আপনাদের গোত্র। তারপরে কি করবেন না, নিজের নামটা দিবেন। তারপর কি না, দেবসমক
শ্রীকৃষ্ণ প্রীতিক্রম শ্রীকৃষ্ণ জন্ম মহোৎসব উৎসবে মহাপুজো পূর্বক মহা অভিষেক গ্রহণ করেছে। আপনারা যারা এই মন্ত্রটি বলতে পারবে না তারা ভগবানকে আপনাদের মতো করে প্রার্থনা করবেন, সংকল্প নেবেন। এবং যারা এই ডিটেলসে জানতে চান তারা আমার ফোন নাম্বার বা আপনারা ইনবক্স কমেন্ট করতে পারেন। ওখানে আমি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে পিডিএফটা পাঠিয়ে দেবো, পুরো পিডিএফটা আপনারা ওখান থেকেই সমস্ত কিছু জানতে পারবেন। এরপর কি সন্ধ্যাবেলায় অধিবাস করতে হয়, যেহেতু অধিবাস খুব বিস্তৃত প্রক্রিয়া, যেভাবে অধিবাস হয় অধিবাস হবে। আর সন্ধ্যাবেলায় অত্যন্ত হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের মাধ্যমে অধিবাস কীর্তন করবেন এবং অধিবাস কীর্তন আছে, অধিবাস করতে হবে। এবং অষ্টমী দিন, জন্মাষ্টমীর দিন কী করণীয়? অষ্টমীতে বিশেষ পূজা ও অভিষেক, মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান করতে হবে, তিলক কাচমন করতে হবে। তারপর শ্রী গুরুদেব শিল প্রভুপাদকে প্রণাম করে ভগবানের জাগরণ করতে হবে এবং গোলাপ জল, গঙ্গা জল, তুলোয় ভিজিয়ে সমস্ত আলেখ্য মুছে দিতে হবে। অর্থাৎ যাদের আলেখ্য সেবা করেন তারা আলেখ্য মুছে দেবেন। গঙ্গা জল, গোলাপ জল, তো তুলো বা নরম যদি কোনো বস্ত্র থাকে বা রুমাল থাকে আপনারা আলেখ্য মুছে নেবেন, বা যাদের বিগ্রহ রয়েছেন গোপাল বা বিগ্রহ অন্যান্য তারা মুছে দেবেন। তারপর বাল্যভোগ নিবেদন করবেন, তারপর মঙ্গলারতি করবেন, তারপর তুলসী দিয়ে পূজা করবেন এবং সকালে পঞ্চ উপাচারে পূজা করবেন। তো আচমনের নিয়ম কি? আচমনের নিয়ম, আচমন পাত্র থেকে জল নেবেন। আমি আচমন নিয়ে একটি ভিডিও করেছিলাম, তো বিস্তারিত এখানে বলছি না, হালকা করে বলছি। তো আচমন করার এইটাই নিয়ম যে আমরা স্নান করার পর শুদ্ধ বস্ত্র পরে আমরা আসনে বসে আমরা দু হাত ধুয়ে নেব, দুটো হাত। তো জলটা গঙ্গা জল তাহলে খুবই ভালো, নাহলে জল শুদ্ধিকরণ মন্ত্র আছে, শুদ্ধিকরণ করে আমরা কি করব না, আমরা জল নিয়ে নেবো, হাতের তালুতে আমরা জল নিয়ে নেবো, নিয়ে কী বলবো না ওম কেশবাই নমঃ বলে মুখে নিয়ে তারপরে হাত ধুয়ে জলটা ফেলে দেবো। এবং এরপরে কি ওম নারায়ণাই নমঃ বলে আবার নিয়ে নেবো, আবার হাত ধুয়ে ফেলে দেবো, মাধবাই নমঃ বলে হাত ধুয়ে ফেলে দেবো। এবং যে আরেক যে আজমনে যে মন্ত্র আছে আপনার নামটাতে পেয়ে যাবেন, এই মন্ত্র বলবেন ওম তৎবিষ্ণু, ওই মন্ত্রটা। তারপরে আমরা দেহশুদ্ধিকরণ করবেন। দেহশুদ্ধি কি? ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান তবে বা যশ্বরে পুণ্ডিকাক্ষ সব বাহ্য ভন্তরে সূচি ওম নম বিষ্ণু, ওম নম বিষ্ণু, ওম নম বিষ্ণু, এই মন্ত্র বলে আপনারা হাতে জল নিয়ে ছিটিয়ে নেবেন। তারপরে কি বস্তু শুদ্ধি, যে সমস্ত বস্তু থাকবে সেগুলো আমাদেরকে কি শুদ্ধিকরণ করতে হবে। ডান হাতের তালুতে অথবা আচমন পাত্র থেকে চামচে করে একটু গঙ্গা জল নিয়ে পূজার সামগ্রীর উপর ছিটিয়ে বলতে হবে ওং অষ্টায় ফট বলে শুদ্ধিকরণ করে নেবেন। তারপর পুষ্প শুদ্ধিকরণ করবেন। পুষ্পের ওপর ডান হাত রেখে বলতে হবে পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্পে পুষ্প সম্ভবে পুষ্পব চয়ব কীর্ণচ এবং ফট সোহা বলে পুষ্প শুদ্ধিকরণ করবেন। এরপরে কি করবেন? উপকরণ, যে আমরা সকালবেলা যে পঞ্চ উপাচারে পুজো করব, উপকরণ কি থাকবে না 5টি ধূপ, পঞ্চপ্রদীপ, অগরু, চন্দন, কর্পূর, পুষ্প ও তুলসীপত্র, সাদা সুগন্ধ পুষ্প, গোলাপ, পদ্ম, গাঁদা ইত্যাদি পুষ্প হতে পারে, এবং 1 প্লেট ভর্তি মিষ্টি প্রসাদ, মিষ্টি জাতীয় প্রসাদ এবং তুলসী পাতা সহ। তাহলে আমরা বুঝতে পারলাম স্টেপ বাই স্টেপ সকালে কী করণীয়। এরপরে পঞ্চোপচারে পূজার নিয়ম, কিভাবে আমরা পঞ্চোপচারে পূজা করব। প্রথমে কি গন্ধ, একটি পুষ্পে অগরু দিয়ে ভগবানের নাকের কাছে দিয়ে বলতে হবে ঈশ্বর গন্ধ ওং শ্রী কৃষ্ণায় নমঃ। তাহলে বুঝতে পারলাম গন্ধটা আমরা কীভাবে নিবেদন করব। এরপরে পুষ্প, তুলসী পাতা চন্দনে মিশিয়ে পাতার অমসৃণ দিক যাতে ভগবানের চরণে স্পর্শ করে সেইভাবে ভগবানকে নিবেদন করতে হবে। আর মন্ত্র বলতে হবে এ তো সচন্দন তুলসীপত্রম এবং শ্রীকৃষ্ণায় নমঃ। একটি তুলসী পাতা ভগবানকে নিবেদন করলে কী হবে না
এ তো সচন্দন তুলসীপত্রম শ্রীকৃষ্ণের নম, একটি তুলসী পাতা হলে, এবং অনেকগুলি তুলসী পাতা হলে এতানি সচন্দন তুলসীপত্রানি ওং শ্রীকৃষ্ণায় নমঃ। এরপরে তুলসী পাতা দেওয়ার পর পুষ্প অর্পণ, পদ্ম ফুল ফুটিয়ে নিয়ে তার মধ্যে তুলসী পাতা চন্দন মাখিয়ে ফুলের মধ্যে ভরে দিতে হবে। তারপর পুরো পদ্ম ফুল চন্দনে স্পর্শ করে ভগবানের চরণে দিয়ে বলতে হবে ইদম সচন্দন সুগন্ধ পুষ্পং ওং শ্রীকৃষ্ণায় নমঃ। এরপর কি ধূপ, 5টি ধূপ জ্বালিয়ে ভগবানকে প্রদর্শন করাতে হবে আর মন্ত্র বলতে হবে এইসো ধূপ শ্রীকৃষ্ণায় নমঃ। তারপর দ্বীপ, পঞ্চপ্রদীপ জ্বালিয়ে ভগবানকে প্রদর্শন করতে হবে আর মন্ত্র বলতে হবে এইসো দীপ ওম শ্রীকৃষ্ণায় নমঃ। তারপর নৈবেদ্য, ভগবানকে মিষ্টি নিবেদন করতে হবে তুলসীপত্র সহযোগী, যেভাবে আমরা ভোগ নিবেদন করি সেভাবে আমরা ভোগ নিবেদন করব। এবং পুষ্পাঞ্জলি, প্রথমে মঙ্গলাচরণ, তারপর শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র 3 বার উচ্চারণ করতে হবে, তারপর পুষ্পাঞ্জলি দিতে হবে এবং শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য ইতিহাস জগদিতে কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ। এরপর একটি পদ্ম ফুল চন্দনে সিক্ত করে ভগবানের চরণ দিয়ে বলতে হবে ইদম পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণ সমপ্রয়ামি বলে এইভাবে আমরা পুষ্পাঞ্জলি দেবো। এবং সকালে একবার পুষ্পাঞ্জলি, রাতে অভিষেকের পরে আবার একবার পুষ্পাঞ্জলি। তাহলে আমরা সকালের করণীয় কি আমরা জানলাম। জন্মাষ্টমীর দিনে সকালে কি করতে হবে, যারা গিয়ে পালন করবেন তারা এইভাবেই করবেন, আর যারা মন্দিরে করবেন কোনো সমস্যা নেই, রামমঠ মন্দিরে আপনারা অংশগ্রহণ করবেন সেবাতে। এরপর মহা অভিষেক, রাত্রিবেলা, রাত্রি 12টার মধ্যে অভিষেক প্রক্রিয়া শুরু করতে হবে। সেই জন্য রাত্রি 10:30 থেকে অভিষেক প্রক্রিয়া শুরু করা যেতে পারে, যেহেতু 12টার মধ্যে সমাপ্ত করতে হবে, তো আমরা 10:30 থেকে অভিষেক শুরু করতে পারি। এবং কী করতে হবে, যারা সামর্থ্য তারা রাত্রি 12টা পর্যন্ত উপোস থাকবে, যারা অসমর্থ অসুস্থ তারা অনুকল্প প্রসাদ ফল শরবত গ্রহণ করতে পারে, ওষুধ সেবন করতে পারে। এবং ওই দিন অনুকল্প প্রসাদ পেতে হবে, অভিষেকের পরে অনুকল্প প্রসাদ। তারপরে কি অভিষেকের প্রস্তুতি, অভিষেকের জন্য কানা উঁচু তামার পাত্র হলে ভালো হয়, সেই পাত্রের চন্দনের সাহায্যে একটি অষ্টদল পদ্ম আঁকতে হবে, সেই অঙ্কিত পদ্মের ওপর কিছু পুষ্প আর তুলসীপত্র দিতে হবে। শ্রীকৃষ্ণের বিগ্রহ থাকলে সেই বিগ্রহকে আগে থেকে সাদা রেশমের বস্ত্র অথবা অব্যবহৃত সুতির বস্ত্র, মানে যে বস্ত্রটা পরানো হয়নি নতুন, এরপর আবাহন মুদ্রার মাধ্যমে আবাহন জানিয়ে বিগ্রহকে অভিষেক পাত্রে স্থাপন করতে হবে, আবাহন করতে হবে এবং অভিষেক পাত্রে স্থাপন করতে হবে। আলেখ্য থাকলে অভিষেকের পাত্রের সামনে রাখতে হবে আর অভিষেকের পাত্রে ভগবানের উপস্থিতি স্মরণ করে সমস্ত উপাচার অভিষেকের পাত্রে নিবেদন করতে হবে এবং মন্ত্র বলতে হবে ইদম আসনম ওং শ্রীকৃষ্ণায় নমঃ। এইভাবে আমরা ভগবানকে স্বাগত জানাবো এবং আসনে আসার জন্য বলবো। এবার স্বাগত জানানো, স্বাগতম সুস্বাগতম ওং শ্রীকৃষ্ণায় নমঃ এবং অভিষেকের জন্য প্রয়োজনীয় উপাচার। তাহলে আমরা বুঝলাম স্টেপ বাই স্টেপ কী করতে হবে। রাত্রে আমরা একটা তামার পাত্রেতে অষ্টদল পত্র করব, সেখানে আমরা আমন্ত্রণ করব, সেখানে পরপর যেগুলো বললাম আলেখ্য বা বিগ্রহ পাত্রে রেখে সেখানে আমরা কি করব না বিগ্রহগণকে আহ্বান করব এবং তার আগে কি করব না রেশমের বস্ত্র বা সুতির বস্ত্র পরিধান করব, তারপরে সুস্বাগত মন্ত্র করব, তারপরে কি অভিষেকের জন্য প্রস্তুতি করব। তাই নিচে যে উপাচারগুলো দেওয়া হলো আলাদা আলাদা গ্লাসে প্রয়োজনীয় উপকরণ সহযোগে প্রস্তুত করে রাখতে হবে। পাদ্য, একটি গ্লাসে কিছু ফুলের পাপড়ি, পদ্মফুল, তুলসী পাতা, দুর্বা ঘাস, সামাচাল আর জল পানীয় প্রস্তুত করে রাখতে হবে। ওই পানীয়টাই হলো পাদ্য। তাহলে অনেকে প্রশ্ন করে পাদ্যটা কি, আমরা বুঝতে পারলাম পাদ্যটা কি না, একটা গ্লাসে কিছু ফুলের পাপড়ি দিতে হবে, পদ্ম ফুল হলে খুবই ভালো হয়, তুলসী পাতা দিতে হবে
দুর্বা ঘাস দিতে হবে, সামা চাল আর জল দিয়ে পানীয় প্রস্তুত করে রাখতে হবে। ওই পানীয়টি হলো পাদ্য। তারপরে অর্ঘ্য, একটি গ্লাসে ফুল, আতপ চাল, জব, তিল, দুর্বা ঘাস, কুশাগ্র, সাদা সর্ষে, অগুর ও জল মিশিয়ে নিতে হবে। এই পানীয়টিকে বলা হয় অর্ঘ্য। তাহলে আমরা পাদ্য এবং অর্ঘ্য বুঝতে পারলাম। এরপর আচমন, একটি গ্লাসে জল, জায়ফল, লবঙ্গ আর ককল মিশিয়ে রাখতে হবে, এটি হচ্ছে আচমন। এরপর মধুপর্ঘ, একটি গ্লাসে বেশি করে মধু আর অল্প পরিমাণে দুধ, দই, ঘি, মিষ্টি জল মিশিয়ে রাখতে হবে, এটি হচ্ছে মধুপর্ঘ। এই সমস্ত কিছুর উপর গঙ্গা জল ছিটিয়ে বলতে হবে এবং ফার্স্টটা পরতাল আমরা রেডি করলাম আর অভিষেকের সমস্ত কিছু। তারপরে আমরা এভাবে গঙ্গা জল ছিটিয়ে নেব এবং অভিষেকের জন্য একটি শঙ্খের প্রয়োজন। পরবর্তীতে তামার ঘটও হতে মানে শঙ্খ থাকলে খুবই ভালো, নাহলে তামার ঘটও ব্যবহার করতে পারি। প্রত্যেকবার অভিষেক পাত্রে যখন উপাচার দিতে হবে তখন সঙ্গে তুলসী পাতা আর পুষ্প দিতে হবে। যখন আমরা ভগবানকে দেবো তুলসী পাতা পুষ্প দেব। অভিষেক প্রক্রিয়া, এবারে আসা যায় অভিষেক প্রক্রিয়া কীভাবে করব। পুরো অভিষেক প্রক্রিয়া চলাকালীন ভক্তরা ব্রহ্মসংহিতা পাঠ করবেন অথবা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবেন, স্নান করে ধোয়া বস্ত্র পরে তবেই অভিষেক করবেন। তাহলে বোঝা গেল। পাদ্ম নিবেদন, প্রথমে পাদ্যের জল চামচে করে নিয়ে ভগবানের মুখের সামনে ধরতে হবে এবং আস্তে আস্তে নিবেদন করতে হবে। মানে পাদ্মের জলটা ভগবানের সামনে ধরলাম, এইভাবে ধরার পরে কী বলবো, এতৎ পাদ্যম এতৎ পাদ্যম শ্রী ওং কৃষ্ণায় নমঃ, এতম পাদ্যম ওং কৃষ্ণায় নমঃ, এভাবে ধরলাম। ধরে তারপর আস্তে আস্তে ভগবানের চরণ থেকে মস্তকের দিকে নিয়ে যাব। তারপরে অর্ঘ্য নিবেদন, এরপর অর্ঘ্যের পাত্র চামচে করে ভগবানের মুখের সামনে ধরে বলতে হবে ইদম অর্ঘ্যম ওং কৃষ্ণায় নমঃ। তারপর আচমন পাত্রের জল চামচ করে ধরে ভগবানের সামনে ধরে নিবেদন করতে হবে ইদম আচমনিয়ম ওং কৃষ্ণায় নমঃ। তারপরে মধুপর্ঘের পাত্রের জল আচমন পাত্রে ভগবানের মুখে সামনে ধরে বলতে হবে, নিবেদন করতে হবে এসো মধুপর্ঘ শ্রীকৃষ্ণায় নমঃ। এবারে পুনরাচমনিয়ম, আবার আচমনের জল নিবেদন করে ইদম পুনরাচমনিয়ম শ্রীকৃষ্ণায় নমঃ। এবং যারা যারা পারবেন ভগবানকে 9টি ময়দার প্রদীপ দেখাতে পারেন, যারা সামর্থ্য 9টি ময়দার প্রদীপ তৈরি করে ঘিয়ের প্রদীপ বা ময়দার প্রদীপ দেখাতে পারেন। এবং পঞ্চফলের রস, 5 রকম ফলের রস আলাদা আলাদা পাত্রে সংগ্রহ করে রাখতে হবে। অভিষেকের সঙ্গে একটি করে ফলের রস তুলসী পাতা সহযোগে ভগবানকে মাথায় আস্তে আস্তে নিবেদন করতে হবে। এরপরে একে একে ডাবের জল, গোলাপ জল, গঙ্গা জল, কাঁচা দুধ, গোমূত্র থাকলে সেটা দিয়ে অভিষেক করতে হবে। অভিষেকের শেষে ভগবানকে নিজ সিংহাসনে ফেরার জন্য বলতে হবে স্বস্থানম সর্বোচ্চ ওং কৃষ্ণায় নমঃ। এরপর ভগবানের সেই অঙ্গ মুছে রাজবেশ পরাতে হবে। বিভিন্ন অলঙ্কার ও ফুলের মালা, তুলসী পাতার মালা পরাতে হবে। ফুলের মালা, তুলসী পাতার মালা, অলঙ্কার বিভিন্ন আমরা আমাদের মতো করে ভগবানকে শৃঙ্গার করব। এরপর পুষ্পাঞ্জলি নিবেদন করতে হবে। পুষ্পাঞ্জলি নিবেদন আগে বলেছি, সকালে যেভাবে করেছিলাম সেভাবে। এবং অভিষেকের পর ভোগ নিবেদন করতে হবে। তারপর আরতি করতে হবে এবং আরতির পর ক্ষমা প্রার্থনা করতে হবে। সেবা অপরাধ ক্ষমা প্রার্থনা মন্ত্র। ভগবানের সেবায় নানা রকম ভুল ত্রুটি হতে পারে, সেজন্য এই মন্ত্র বলে ক্ষমা প্রার্থনা করতে হবে। ওম মন্ত্রহীনম ক্রিয়াহীনম ভক্তিহীনম জনার্দন যৎপূজিতম মহাদেব পরিপূর্ণম ততস্তমে। এবার ভগবানকে সুতির বস্ত্র পরিয়ে মালা মুকুট ছড়িয়ে, মানে আমরা বললাম কোমর চেয়ে নিলাম, তারপরে সুতির বস্ত্র পরিয়ে মালা মুকুট সমস্ত কিছু সরিয়ে শয়ন দিতে হবে। আমরা শয়ন দিলাম। ভগবানের অভিষেকের তরল বা চরণামৃত গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে হবে। যারা অভিষেক করবেন বা উপোস থাকবেন, অভিষেকের পরে ওই ভগবানের চরণামৃত আপনারা পান করবেন। তারপরে আমরা পুনকল্প প্রসাদ, রাতে একাদশীর মতো পুনকল্প প্রসাদ পেতে পারেন এবং
পারণ পরের দিন সকালে মঙ্গলারতি করবেন। তারপর সূর্যোদয়ের পর পারণ মন্ত্র 3 বার বলে দানা শস্য প্রসাদ দিয়ে পালন করবেন। নম ভূতায় ভূতেশ্বরায় ভূত সম্ভবায় গোবিন্দায় নম, এই মন্ত্রটি বলে আমরা দানা শস্য দিয়ে পালন করবেন। এবং পালন টাইম আছে 6:47, তার আগে আপনারা পালন করবেন মুহূর্ত থেকে শুরু করে তার মধ্যে। এবং ইস্কনের ভক্তরা প্রভুপাদের আবির্ভাব তিথি পালনের জন্য পুনরায় মধ্যাহ্ন পর্যন্ত উপবাস করবেন, তারপর মহাপ্রসাদ গ্রহণ করবেন। অর্থাৎ যেহেতু প্রভুপাদের আবির্ভাব তিথি রয়েছে, তাই আমরা কি করব না পালন করে নেব দানা শস্য গ্রহণ করে। তারপরে আবার আমরা দুপুর 12টা পর্যন্ত উপোস থাকব। তারপরে মহাপ্রসাদ আমরা গ্রহণ করে সম্পূর্ণ ব্রত দুটোই সমাপ্ত করব। তো আমরা তাহলে এখান থেকে পুরো ডিটেলসে জানলাম শ্রী শ্রী জন্মাষ্টমী ব্রত নিয়মাবলী কীভাবে করতে হবে, সমস্ত স্টেপ বাই স্টেপ এবং মাহাত্ম্য। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করতে পারেন। মাহাত্ম্য: যে সকল ব্যক্তি জন্মাষ্টমী ব্রত পালন করবে না, শাস্ত্রে বলছে তিনি গভীর জঙ্গলে পুরুষ সর্প অর্থাৎ পুরুষ সাপ হয়ে জন্মগ্রহণ করবে পরবর্তী জন্মে, এবং সেখানে থাকবেন, গভীর জঙ্গলে বসবাস করবেন। আর মাতাজিরা যারা করবেন না, গভীর জঙ্গলে স্ত্রী সর্পজনী লাভ করে গভীর জঙ্গলে থাকবেন, এবং পরবর্তী জন্মে তিনি রাক্ষস হতে পারেন এবং তিনি নরক যন্ত্রণা ভোগ করবেন, যারা জন্মাষ্টমী ব্রত করবেন না। এবং যারা জন্মাষ্টমী ব্রত পালন করবে তাদের কী হবে? প্রথম, সর্বপাপ থেকে মুক্তি। আমাদের যত পাপ রয়েছে সর্বপাপ থেকে কেউ যদি ভালোভাবে পালন করে সমস্ত পাপ থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো। এরপরে কি জন্ম মৃত্যু জোড়া ব্যাধি থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো। তারপরে কি হবে? যারা করবে ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবো, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারবো, এবং সকলের পারমার্থিক মঙ্গল হবে। জন্মাষ্টমী ব্রত পালন করে নিজের হবে সেটা না, পরিবার সকলের হবে। তাই সকলেই নিজে করুন, সকলকে উৎসাহিত করুন। যারা পারবেন অনুকূল প্রসাদ খান, তাও করুন, সকলেই করুন। আর কি ভগবানের প্রিয় হওয়া যায়। এবং আমরা ভগবানের ব্রত পালন করলে অনেক কিছু হয়, কিন্তু আমরা কি করব? এইটা করলে যে এইটা হবে এটা না। 20 কোটি একাদশী করলে যে মানে জন্মাষ্টমী যদি ভালোভাবে পালন করি 20 কোটি একাদশীর বেশি ফল পাওয়া যায়। মানে এর মাহাত্ম্য অনেক। তো সেখান থেকে ভক্তরা তো আমরা তো এই অনুযায়ী তো করি না যে এটা করলে এটা পাবো, ঠিক না? আমাদেরকে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করতে হবে। আমাদের ভগবান পরমেশ্বর ভগবান, তার জন্মদিন আমাদেরকে অবশ্যই পালন করতে হবে। তাই সকলে করুন, সকলকে উৎসাহিত করুন, অবশ্যই পালন করবেন। তো আমরা কি জানলাম স্টেপ বাই স্টেপ, যে কিভাবে নিয়মাবলী জানলাম একদম প্রথম থেকে সপ্তমী থেকে একদম পালন টাইম তারপর পর্যন্ত স্টেপ বাই স্টেপ, এবং মাহাত্ম্য জানলাম কবে সেটা জানলাম, কীভাবে করবো সেটা জানলাম, কেন করবো সেটা জানলাম, এবং করলে কী হবে না করলে কী হবে সেটা জানলাম। এবং যারা পুরো ডিটেলসে এটা জানতে চায় তারা আমাকে মেসেজ করতে পারেন ইনবক্সে, বা কমেন্ট করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমি নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে আপনাদেরকে PDF পাঠিয়ে দেবো, বা ডিটেলস আরও ভালোভাবে সমস্ত কিছু জানিয়ে দেবো। আরও ডিটেলসে যারা জানতে চান যে সংকল্প মন্ত্র কী, পারণ মন্ত্র কী, বা মন্ত্রগুলো কীভাবে কী মন্ত্র আছে, সেই মন্ত্রগুলো কখন কি বলতে হয়, সমস্ত কিছু আমি পাঠিয়ে দেবো। তো যদি আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আমাদের কোনো যোগ্যতা নেই, সমস্ত কৃতিত্ব সমস্ত মহিমা গুরু মহারাজের, শিল প্রভুপাদের, আচার্যদের, ভগবানের। তো এর পরবর্তী ক্ষেত্রে
যারা লাইভটি ওয়াচ করছেন অবশ্যই কমেন্ট করুন, শেয়ার করুন, সারা বিশ্ব হরিনাম প্রচার কাজে সহযোগিতা করুন। আর কোনো প্রশ্ন তাহলে প্রশ্ন করুন, আমি শেষের দিকে সেই বিষয়ে আলোচনা করে দেব। তো এখন আমি আমার ক্লাসটা বিশ্রাম দিলাম এবং এখন ভুল ত্রুটি হলে সকলে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ মাতাজি, শোনা যাচ্ছে? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ প্রভু, ক্লিয়ার শোনা যাচ্ছে। ওকে। তো শ্রুতি গৌর ভক্তবৃন্দ, সকলকে একটি অত্যন্ত আনন্দের খবর রয়েছে যে আমাদের আজকের ক্লাসে আমাদের একজন শ্রদ্ধাবান মাতাজি রয়েছেন, সুরভি মাতাজি। তিনি এখন আপনাদেরকে ভগবানের লীলা কথা, জন্মলীলা, বিভিন্ন লীলা কথা ভগবানের পাঠ করে আপনাদেরকে শোনাবেন। আপনারা সকলে শ্রবণ করুন। মাতাজি ভগবানের লীলা কথা কীর্তন করবে, তো আপনারা সকলে মনোযোগ সহকারে শ্রবণ করুন এবং সকলে কৃপা করুন। ভুল ত্রুটি হলে সকলে ক্ষমা করুন।